ঠিক যখন দরজার নখের শব্দটা লেখা ওই সময় আমার মেইন দরজায় নক হয়েছে। আপনারা জানি বিশ্বাস করবেন না বললেন, আপনি আসলে কোনটা চুজ করবেন? পালিয়ে গিয়ে একটা বাসায় ওঠে এবং তারপর ওদের দরজায় নক হয়, 25 টাকাই হোক কেন সেটা খরচ করে দেখবে। এবার আসলে আমি সেই নতুনের মাত্রাটা বা লেভেলটাকে একটু আপ করার চেষ্টা করেছি। চক্র টু যখন আমরা আলোচনা করছিলাম আমি আর ভিকি ভাই, তখন ভিকি ভাইয়ের সঙ্গে আমার আরেকটা গল্প নিয়েও কথা হচ্ছিল, ওটাও ওটিটি। সো উনি আমাকে দুটা স্ক্রিপ্ট সামনে রেখে বলে যে আপনার কিন্তু ফার্স্ট ওটিটি হবে, যেটাই চুজ করেন আপনি, আপনি আসলে কোনটা চুজ করবেন। আমি ওনাকে তখন বললাম যে আপনার কি মনে হয় আমার কোনটা চুজ করা উচিত, এবং একসঙ্গে আসলে দুজনই উত্তর দিয়ে উঠলাম যে অবশ্যই চক্রটু। বিকজ এইখানে আমার নিজের অভিনয় নতুন করে দেখানোর একটা জায়গা থাকবে, যেই কারণে মানুষ দেখতে পাচ্ছে না ভয়াবহতা, নৃশংসতা। তো চক্রের একটা এফেক্ট চলে আসলে সব সময়, আমাদের সেটেও চলেছে। এই গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। কর্পোরেট কনফারেন্সে চলবে না এমন তো না, এটা হতেই হয়, সবাই ঠিকঠাক থাকলেই ভালো। এই তো সো এই জন্য আসলে চক্রকে চুজ করে নেয়া, বিকজ আমি নিজেকে নতুন করে দেখাতে পারবো। And, এইটা কেন নতুন করে দেখানো, কেন অ্যাজ অ্যান আর্টিস্ট, হ্যাঁ অনেক বছর ধরে অভিনয় করছি, নাটকে একরকম অভিনয় করেছি, মানুষ নতুন আসলে কি পাবে আমার কাছ থেকে? 25 টাকাই হোক কেন সেটা খরচ করে দেখবে। অবশ্যই চক্রর গল্প দেখবেন, সবকিছু দেখবে, আমার ফ্যান বেস কেন দেখবে আসলে? যদি ওদের জন্য প্রশ্ন তুলে ধরি তাহলে হচ্ছে যে অ্যাকচুয়ালি নতুন আমি কি করতে পেরেছি। সবসময় সবাই বলি যে নতুন করেছি, এবার আসলে আমি সেই নতুনের মাত্রাটা বা লেভেলটাকে একটু আপ করার চেষ্টা করেছি। একটা মেমোরি শেয়ার করি। সো চক্র টুর স্ক্রিপ্ট যখন আমি পাই, স্ক্রিপ্ট বেশ মোটা একটা স্ক্রিপ্ট, এত মোটা, বিকজ 5 ঘন্টার একটা গল্প। স্ক্রিপ্ট আমি আসলে ইউজুয়ালি কি হয়, আমরা রাত্রেবেলা ফ্রি টাইমে পড়ি। সো আমি এরকম রাত্রেবেলা পড়ছিলাম, একটা সিন ছিল যে হুমায়ুন আর রুমকির ওরা পালিয়ে গিয়ে একটা বাসায় ওঠে এবং তারপর ওদের দরজায় নক হয়। আপনারা জানি বিশ্বাস করবেন না বললেন। তো আমি আমার 3,500 স্কোয়ার ফিটের লম্বা একটা বাসা, যে লম্বা করিডোরের শেষ মাথা হচ্ছে সদর দরজা। তো আমি ডাইনিং টেবিলে একটা লাইট জ্বালিয়ে পড়ছিলাম, বাসার সবাই ঘুমাচ্ছিল। তো আমি যখন স্ক্রিপ্টটা পড়ছি এবং ঠিক যখন দরজার নখের শব্দটা লেখা ওই সময় আমার মেইন দরজায় নক হয়েছে এবং তারপর আমি দরজার দিক না গিয়ে দৌড়ে বেডরুমের দিকে চলে গেছি। বিকজ চক্রের সঙ্গে এটা অস্বাভাবিক কিছুই না, ওটা আমার মনের ভুল হোক বা না হোক, ওটা আসলে আমি আর জানতে চাইনি।